ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই প্রবল কম্পনের ফলে পাহাড় বালুর মতো উড়ে যাবে, মানুষের ঘর বাড়ি উঁচু উঁচু টাওয়ার মাটির সাথে মিশে যাবে। প্রবল সেই কম্পনের ফলে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে নেমে যাবে। করেছেন এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার যুব সমাজের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অক্লান্ত মেহনতে আজকের এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হতে যাচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। আমরা দোয়া করছি এই মাহফিল ইন্তেজামের সাথে যারা সম্পৃক্ত এবং আমরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আরো আসতে বলেন আমিন। বৈশা বৈশা বাদাম খান নাকি? গুনাহ মাফের দোয়া চেয়েছি, মুখের ভিতরে খড় ঢুকায় রাখছেন নাকি? নিচে তো খড় আছে, নাকি খড় ঢুকাইয়া খড় চাবাইতেছেন? আমরা যখন দোয়া করি, আমরা যখন আমিন বলি, এই দোয়াটা পৌঁছায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। আমরা তাফসীর মাহফিলে এসেছি, তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআন শোনার আদব আছে, আদব আছে না? আদব আছে। কিভাবে কোরআনের আলোচনা শুনতে হয়, এই আদব আমাদেরকে তিনি শিখিয়েছেন, যিনি এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করে আল্লাহর কোরআন শুনতে হয়, আল্লাহর কোরআন শোনার আদব কেমন হওয়া উচিত, রব্বুল আলামিন আমাদেরকে সেটা শিখিয়ে, রব্বুল আলামিন আমাদেরকে সেটা শিখালেন। আল্লাহ তাআলা বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে আলোচনা হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে সেটা শ্রবণ করো। এমনটা যেন না হয় তোমাদের এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে, এমনটা যেন না হয়। বরং দিলের কান দিয়ে মনোযোগ সহকারে আল্লাহর কালাম শ্রবণ করো। আর 2 নাম্বার আদব হলো, পারস্পরিক কথাবার্তা বলো না। তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করো না। ওয়া আনসিতু, চুপচাপ থাকো, নীরব থাকো। এই দুটো আদব আমাদেরকে যিনি শিখিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। 1 নম্বরে আল্লাহ বললেন মনোযোগী হও, 2 নম্বরে আল্লাহ বললেন চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। এই দুটো কাজ করতে পারলে ফলাফল কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবে। তাহলে কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। জোরে বলেন কয়টা? আপনারা পুরুষ না মহিলা? পুরুষ মানুষের আওয়াজ তো পুরুষের মতো হবে। জার্নি করে আসলাম আমি, আর ক্লান্ত হলেন আপনি। বিষয়টা উল্টা হয়ে গেল না? আমি যে কথা বলছি, এত কিলোমিটার জার্নি করেছি, আমার চেহারা আর আমার কথা শুনে কি সেটা বোঝা যাচ্ছে? না। তা আপনাদের তো
কণ্ঠ জবাব শুনে বোঝা যাচ্ছে মনে হয় 2-3 হাজার মাইল সফর করেছেন আপনারা। আল্লাহর কোরআন শোনার আদব কয়টা? 1 নাম্বার, আমাদেরকে মনোযোগী হতে হবে। 2, কি থাকতে হবে? নীরব থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। এই দুটো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? চলেন আমরা অহেতুক কোনো কথা বলবো না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করব। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, জোরে বলি আমিন। প্রিয় বগুড়াবাসী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার তিলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আমরা কিছু কথা শুনে আমরা আমাদের জীবন এই সূরার আলোকে গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, আজকে যে সূরা তিলাওয়াত হয়েছে এই সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ইনফিতার। এই সূরাটি কোরআনে কারীমের কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। সূরার সিরিয়াল নাম্বার কত? 82। মাশাআল্লাহ, আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো আছে, স্মরণ শক্তি ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে কত নাম্বার পারা? 30, সিরিয়াল নাম্বার 82, সূরার নাম ইনফিতার। কোরআনে কারীমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। কিছু সূরাকে বলা হয় মাক্কিয়া, যেগুলো নাজিল হয়েছে মক্কায়, আর কিছু সূরাকে বলা হয় মাদানিয়া, যেগুলো নাজিল হয়েছে মদিনায়। আজকের আলোচ্য এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটি হলো সূরাতুম মাক্কিয়া। সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 19। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 19। এই হলো সূরার প্রাইমারি ইনফরমেশন বা প্রাথমিক তথ্য, যা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জায়গায় আদায় করে নেই। 1, সূরার নাম সূরাতুল, জোরে বলেন। পিছনে কয়েকজন বুবার মতো তাকায় আছে, মনে কথা শুনে নাই। এরা ক্লাসের দুর্বল ছাত্র। কি ছাত্র? দুর্বল ছাত্র। এরা ফেল করে, এরা সারা মাস ক্লাস করে পরীক্ষায় 00 পায়। এরা বাড়ি যাবে, এদের বউ বলবে কি গো কি শুনে এসেছ? কই কিচ্ছু মনে নাই। এরকম কিছু শ্রোতা আছে না? বাড়ি যায় কিছু মনে রাখতে পারে না। আবার কিছু শ্রোতা আছে বাসায় গিয়ে বলে বিবি, ও বউ আসো, আজকে গিয়েছিলাম নামুজাতে মাহফিলে, আলোচনা শুনেছি 1 ঘন্টা, হুজুর এই এই কথাগুলো কোরআন থেকে বলেছে, তুমিও শোনো। অনেকে বাড়িতে গিয়ে এগুলো আলোচনা করে, অনেকে ফেসবুকে গিয়ে পরের দিন স্ট্যাটাস লিখে যে গতকাল আমি আলোচনা থেকে এই এই বিষয়গুলো জানলাম। কিছু আছে ঘোড়ার ডিম আর কিছু অ্যাক্টিভ। আপনারা কোনটা হবেন? জোরে বলেন। অ্যাক্টিভ। তাহলে উত্তর দিতে হবে কথায় কথায়। সূরার নাম সূরাতুল ইনফিতার। এই ছেলেগুলো ভালো, এই সামনের 3টা ছেলে খুব মেধাবী মনে হচ্ছে। এগুলো কোরআনের কত নাম্বার পারায়? এই যে তারা আমার দৃষ্টি আকর্ষণ করলো, এদের চেহারা আমার সারা জীবন মনে থাকবে। দেখবেন ক্লাসে 100 জন ছাত্র, স্যারের নজর সবার দিকে যায় না, স্যার সবাইকে চিনেও না। যারা ভালো ছাত্র তাদেরকে ঠিকই চেনে। লক্ষ লক্ষ মানুষের মাহফিলে কিছু কিছু শ্রোতা বক্তা বা আলোচকের মনোযোগ কেড়ে নেয়, এটা কিন্তু শ্রোতার সফলতা। বুঝতে পেরেছেন? এই সূরাটি কত নাম্বার পারায়? 30, সিরিয়াল নাম্বার 82, নাজিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা। চলেন এবার এই সূরার ভেতরে কি আছে। এই সূরার সেন্ট্রাল থিম, আরবিতে যেটাকে বলা হয় মাউদুউস সূরা, মানে সূরার আলোচ্য বিষয়, কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সূরায়। এই সূরার আলোচ্য বিষয় হলো আখিরাত এবং কিয়ামত। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ চিত্র অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। কিয়ামতের পিকচার, কিয়ামতের ছবি আল্লাহ এখানে ধাপে ধাপে তুলে ধরেছেন। আমরা যে জীবনে আছি, এই জীবন আমাদের আসল জীবন নয়। এই জীবনের পরে আরও একটা জীবন আছে না নাই? এই জীবন, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু এই দুনিয়ার পরে যে জীবন আরম্ভ হবে, এটা শুরু হবে
কিন্তু শেষ আর হবে না। তো কিয়ামত একদিন হবে, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? কিন্তু কিভাবে হবে, কোন কোন ধাপে হবে, কিয়ামত সংগঠিত হওয়ার সময় কি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, এগুলো আমরা অনেকেই জানি না। যে সূরাগুলোর ভেতরে কিয়ামতের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে তার মধ্যে একটি অন্যতম সূরা হলো সূরাতুল ইনফিতার। এই সূরার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভেতরে হাদিস এনেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال রাসূলুল্লাহ, সবাই আমার সাথে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার দু চোখে কিয়ামতের চিত্র দেখতে চায় সে যেন আল্লাহর কোরআনের তিনটি সূরা, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর, এই তিনটি সূরা তেলাওয়াত করে, এই তিনটি সূরা অধ্যয়ন করে সে যদি এই সূরাগুলো হৃদয়ঙ্গম করতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে কিয়ামতের চিত্র সে ঘরে বসেই দেখতে পারবে। কারণ এই সূরাগুলোর ভেতরে কিয়ামতের ভয়াবহতার কথা যিনি তুলে ধরেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই তিনটি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো আজকের এই আলোচ্য সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ইনফিতার। আপনাদের মনোযোগ আছে? এই সূরার আয়াত সংখ্যা 19, কিন্তু প্রথম 5টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার 2 পর্বের কথা তুলে ধরেছেন। কিয়ামত সংগঠিত হবে 2টি পর্বে। কিয়ামত সংগঠিত হবে কয়টি পর্বে? 2টি পর্বে। আর এই 2 পর্বের ঘটনা ঘটবে বা কিয়ামতের উদ্বোধন হবে সিঙ্গার ফুৎকার দেওয়ার মাধ্যমে। কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম কারা জানেন বলেন তো? মাশাআল্লাহ, ইসরাফিল। এই ফেরেশতাকে আল্লাহ মাত্র একটি কাজের জন্য সৃষ্টি করেছেন। সেই কাজ হলো কিয়ামতের আদেশ যখন আসবে তিনি তখন সিংহায় শুধু ফুৎকার দিবেন। এই কাজের জন্য ইসরাফিল ফেরেশতাকে যিনি বানিয়েছেন, সবাই জুড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। যেই দিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিগন্ত হতে উদিত হবে, সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে কিয়ামতের সেই দিনে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা ইসরাফিল, যে দায়িত্বের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি এবার তুমি তোমার সেই দায়িত্ব পালন করো। তুমি এবার সিংহাধ্বনি বাজাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পরে ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে মোট ফুৎকার দিবেন 2 বার। জুড়ে বলেন কয়বার? 2 বারে 2 পর্ব অনুষ্ঠিত হবে। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারের পরে গোটা মহাবিশ্ব তছনছ হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমারের ভেতরে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান সমূহ আর জমিনে যা আছে সেই সময় যে নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, ইসরাফিল আলাইহিস সালামের বিকট সেই সিংহাধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। চিন্তা করেন তো, চিন্তা করেন তাহলে সেই সিংহাধ্বনি কতটা বিকট হলে পরে, কতটা মারাত্মক হলে পরে কানের পর্দা ফেটে যায়। শুধুমাত্র কানের পর্দাই ফাটবে না, বরং মহাবিশ্ব এই একটা সিংহারে ফুৎকারে তছনছ হয়ে যাওয়া আরম্ভ হবে। আর প্রথম পর্বে কিভাবে সবকিছু তছনছ হবে
আল্লাহ তাআলা এই সূরা অর্থাৎ সূরা ইনফিতারের আল্লাহ তাআলা বললেন ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের একটা সিংহার ফুৎকারে আসমানগুলো ফেটে ফেটে একটার উপরে আরেকটা পড়ে যাবে। দেখেন এই আসমান কত বিশাল। আমাদের এই প্যান্ডেল দেখেন, আমি যদি এখানে ধারণা করি হয়তো 20 থেকে 25,000 স্কয়ার ফিট এই প্যান্ডেলটাকে দাঁড় করানোর জন্য এখানে পিলার আছে না নাই? জোরে বলেন, পিলার আছে না নাই? আর এই পিলারের সংখ্যা কি এখানে কম না বেশি? কিন্তু তাকিয়ে দেখেন মাথা উঁচু করে নীল আসমান, এটা এতটাই বিশাল, নামুজায় থাকলেও উপরে মাথা তুললে নীল আসমান দেখা যায়, বগুড়ায় গেলেও নীল আসমান দেখা যায়, ঢাকায় গিয়েও মাথা উঁচু করলে নীল আসমান দেখা যায়। পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই মাথা উঁচু করলে নীল আসমান দেখা যাবে কি যাবে না? এবার দেখেন তো এই আসমান এত বিশাল, এর আয়তন আমরা জানি না, আল্লাহ সেই আসমানের কথা বলছেন কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাথার উপরে সুউচ্চ সুবিস্তৃত এই আসমানকে কোনো প্রকার পিলার ছাড়া, খুঁটি ছাড়া মহাশূন্যে যিনি এই আসমানকে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? কোনো পিলার আছে? যদি বলেন কোনো খুঁটি দেখেছেন? আবার এই আসমানকে আল্লাহ এমনি এমনি বানান নাই, কোনো কারণ ছাড়াই এই আসমানকে আল্লাহ তাআলা বানান নাই। তাহলে কেন আল্লাহ বানালেন? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মু'রিদুন। The sky has been built as a roof for the protection of the earth. আল্লাহ তাআলা বলছেন এই আসমানকে আমি পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? সুরক্ষিত ছাদ। সুরক্ষিত ছাদ। আচ্ছা, আপনাদের বাড়িতে ছাদ বা চাল আছে না নাই? আছে। কেন দিলেন? যাতে করে শীতকালে ঘরের ভেতরে কুয়াশা না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে, বর্ষাকালে যেন বৃষ্টির পানি না পড়ে। এই কারণেই তো দিয়েছেন, সেফ থাকার জন্য, সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। মাথার উপরে পৃথিবীবাসীর জন্য উপরে আল্লাহ আসমান কি এমনি এমনি বানিয়েছেন? না। এটা আল্লাহ কেন বানিয়েছেন? কিরকম করে বানিয়েছেন? আল্লাহ আয়াতে বলেছেন the sky has been built as a roof for the protection of the earth وجعلنا السماء سقفا محفوظا। এই পৃথিবীবাসীকে আমি মাহফুজ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। কেন? কারণ পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোনো একটি উল্কা যদি কোনো কারণে পৃথিবীতে একবার পড়তে পারে, মানুষ তো দূরের কথা, পশু পাখি জীবজন্তু গাছপালা উদ্ভিদ যা আছে, একটা উল্কা পড়লেই সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। একটা উল্কাও যেন পৃথিবীতে আসতে না পারে। মানুষ পশু পাখি প্রাণী জীবজন্তু উদ্ভিদকুল পৃথিবীর সব কিছু যেন সেফ থাকে, উল্কাগুলো যেন আসতে না পারে। এজন্য আল্লাহ তাআলা মাথার উপরে আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে গোটা পৃথিবীবাসীকে সুরক্ষিত করে দিয়েছেন। এই ধরনের আসমান কি আল্লাহ একটা বানিয়েছেন না আরো একাধিক? কয়টা বলেন তো? এই জবাব কোরআনে আছে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাক
সেই মহান সত্তা যিনি স্তরে স্তরে 7 আসমান বানিয়েছেন। কিয়ামত কত ভয়ঙ্কর হবে, কত সাংঘাতিক হবে। ইসরাফিলের একটা সিঙ্গার ফুৎকারের পরে 7 আসমানের একটা আসমানও থাকবে না। আসমানগুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে একটা আসমানের উপর আরেকটা ভাবে ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে! আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। কিতাবের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে রাখা হয়, কিতাবের পৃষ্ঠাকে যেমন, বইয়ের পৃষ্ঠাকে যেমন পড়ার পরে গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে 7 আসমানকে ফাটিয়ে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে 7টা আসমানকেও গুটিয়ে ফেলা হবে। কয়টা ফুৎকারে? জোরে বলেন, কয়টা ফুৎকার? কি ডেঞ্জারাস, কি মারাত্মক পরিস্থিতি! এক ফুৎকারে 7 আসমান শেষ। শুধু আসমান নয়, এই যে আসমানের নিচে মহাশূন্য আছে, মহাশূন্যে থাকা প্রতিটি বস্তু কিভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন নক্ষত্রগুলো খসে খসে ছিটকে পড়তে থাকবে, এর আগের সূরা 81 নম্বর সূরা তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ বললেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলছেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, আর তারকারাজি যখন ছিটকে ছিটকে পড়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। যখন সূর্য আর চন্দ্রকে একাকার করে দেওয়া হবে, চাঁদ আর সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদেও কোনো আলো থাকবে না। সূর্য আর চাঁদে যখন আলো থাকবে না, পৃথিবীতেও কোনো আলো থাকবে, সব ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। নক্ষত্রগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে টুকরা টুকরা হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে চতুর্দিকে ছিটকে পড়তে থাকবে। আল্লাহু আকবার! এখন বলেন তো, যে তারকাগুলো এখানে ছিটকে পড়ার কথা বলা হলো, এই তারকাগুলো খুব ছোট না খুব বড়? কত বড় শোনেন। আজকের মহাকাশ বিজ্ঞানীরা কি বলছেন, যে সূর্য আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ। পৃথিবী কত বড়! বগুড়ার বাহিরেও তো অনেকে এখনো যায় নাই। বাংলাদেশের আয়তন, আমরা তো গোটা বাংলাদেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ, খুব বড় না, ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইল। আমাদের পাশের দেশ আমাদের চেয়ে আরো 30 গুণ বড়। তারপরে কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা বাংলাদেশের চেয়ে আরো 100 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, বাংলাদেশের চাইতে 160 গুণ বড়। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ আছে। 250টার বেশি দেশ নিয়ে কি পৃথিবী? না, এটা হলো পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগই হলো পানি। তার মানে মাটির চাইতে পানি হলো বেশি। এই বিশাল পৃথিবী, যার আয়তন পৃথিবীর কেউ জানেন নাকি আপনারা? এই পৃথিবীর আয়তনই আমরা এখনো জানি না। এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার! তার মানে 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রেখে দেওয়া যাবে, সূর্যের কিচ্ছুও যায় আসবে না। সুবহানাল্লাহ! আর তারকা হলো সূর্যের চাইতে আরো, কি মনে হয়? এই যে চাচা এদিকে তাকান, ওই চাচারে আমার দিকে ঘোরানো খবরও নাই, আমার দিকে তাকান সব।
তারকা হলো সূর্যের চাইতে আরো কত বড়? অনেক বড়। কত বড়? আচ্ছা, আমাদের বিজ্ঞান কতটুকু যেতে পেরেছে তারা সেই তথ্য জানিয়েছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে, বিজ্ঞানীরা সর্বশেষ যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, মানে তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকার সন্ধান এখনো তারা পেয়েছেন, সেটার নাম তারা দিয়েছেন YU স্কুটি। এবং তারা বলছেন যে আমাদের যন্ত্রপাতি দিয়ে এখনো পর্যন্ত সর্ববৃহৎ এই তারকা পর্যন্ত গিয়েছি, পরবর্তীতে গেলে পরবর্তীগুলোর কথা তারা বলবেন। এ পর্যন্ত সবচেয়ে বড় তারকা আমাদের এই গ্যালাক্সি, আমাদের এই গ্রহের ভেতরে তারা পেয়েছেন YU স্কুটি। তারা বলছেন এটির আয়তন সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। এর চেয়ে বড় কি তারকা নাই? আছে, কিন্তু বিজ্ঞানীরা ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আমরা বলতে পারি সূর্যের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ বড় তারকা মহাশূন্যে আছে। কি সাংঘাতিক অবস্থা চিন্তা করেন তো। ইসরাফিলের এক ফুৎকারে আসমান তো ফাটবেই ফাটবে, তারকা সুদ্ধা যা সূর্যের চাইতে হাজার হাজার কোটি গুণ বড়, এক ফুৎকারে সবকিছু দীর্ণ বিদীর্ণ হয়ে ছিটকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলেছেন সাগর ফেটে যাবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন লেগে যাবে। এখন দেখেন তো, এক জায়গায় আল্লাহ বলেছেন সাগর ফেটে যাবে, অন্য জায়গায় আল্লাহ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। তাহলে কথা কি একরকম হইল না দুই রকম হয়ে গেল? এখন দুই রকম কেন? কারণ হলো কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতের ভেতরে। প্রথমে সাগর ফাটবে। কেন ফাটবে? কারণ কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তামাম মহাবিশ্বে একটা ভূমিকম্প হবে। আর ভূমিকম্পের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতু জিলজাল। বলেন দেখি সেই সূরার নাম কি? আল্লাহ তাআলা বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই প্রবল কম্পনের ফলে পাহাড় বালুর মতো উড়ে যাবে, মানুষের ঘর বাড়ি উঁচু উঁচু টাওয়ার মাটির সাথে মিশে যাবে। প্রবল সেই কম্পনের ফলে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে সাগরের পানিগুলো নিচের দিকে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা গবেষণা করেছেন তারা বলেছেন সাগরের ভূ অভ্যন্তরে, সাগরের নিচে, মাটির নিচে সেখানে উত্তপ্ত লাভা আগ্নেয়গিরি টকবক টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানি যখন নিচের দিকে নেমে যাবে, পানি গিয়ে সেই লাভার সাথে মিশে যাবে। যারা সায়েন্সের ছাত্র তারা জানে পানির মূল উপাদান হলো অক্সিজেন এবং হাইড্রোজেন। পানি সেই দিন তার মূল উপাদানে ফিরে যাবে। অক্সিজেন আর হাইড্রোজেন এর মধ্যে একটি জ্বলতে সাহায্য করে আর একটি নিজেই জ্বালিয়ে দেয়।